নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল PK রে স্টুডিওতে আপনাদের স্বাগত। উত্তর পূর্ব ভারতের ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরছি। শিলংয়ের প্রথম পর্ব হয়েছে, আজ আপনাদের দ্বিতীয় পর্ব দেখাবো। আমরা মেঘালয় ট্যুরিজমের বাসে করে যাচ্ছি সকলে মিলে। আজকে দাউকি ট্যুরের আমরা প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরবো। মেঘালয় ট্যুরিজমের অফিস, ওইখান থেকে ঢুকতে হয়। এই যে অফিস, ভেতরে অফিসে যাচ্ছি। কোনো একটা সেমিনার হয়েছিল, তার ইয়ে রয়েছে এখানে। এদিকে দুইজন বসে আছে, একটা স্ট্যাচু মনে হচ্ছে সত্যিই বসে আছে। বসার জায়গায় এই যে এখানে বসে, এখানে রিসিপশন। এটা মেঘালয় ট্যুরিজমের অফিস। এখানে এসে অ্যাডভান্স অনলাইনে বুক করতে হয়, এখানে রিপোর্ট করতে হয়। সকাল 7টার মধ্যে বাস ছাড়ে। এই প্রোগ্রাম ওদের আছে। লোকাল সাইট সিন এখন আর করায় না, শুধু দাউকি আর চেরাপুঞ্জি, এই দুটো প্রোগ্রামই হয়। এই অফিস। এই আমাদের বাস আমাদের এই ট্যুরিজম থেকে স্টার্ট করে এসে এখানে দাঁড়ালো। এখন বাজে 7:30। এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য এসেছি। এই যে এখানে দাঁড়িয়েছে সুইট অ্যান্ড স্ন্যাক্সে আমরা গরম গরম ইয়ে খাবো, ব্রেকফাস্ট করবো। লুচি, পরোটা, এই যে আমাদের দলের সবাই এখানে আছে। বসে আছে গরম গরম পুরি, আলুর তরকারি দিয়ে শুরু হচ্ছে। শুয়োরের মাংস, কারাংসুরি ওয়াটারফলে যাচ্ছি। এই যে আমরা টিম সব না। কারাংসুরি জলপ্রপাত, এটি মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত। এটি একটি প্রাকৃতিক বিস্ময়, যা তার স্ফটিক নীলাভ সবুজ জলের জন্য বিখ্যাত। এরকম জল অন্যান্য ঝর্ণাতে দেখতে পাবেন না। এটা শিলং শহর থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরে অবস্থিত। ট্র্যাক করে আপনার নামতে হবে, প্রায় 360 ফুট নিচে নামতে হবে, তারপরে আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা বয়স্ক লোকদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার, তবুও অনেক বয়স্ক লোকরা নেমেছে। আমি তো 67 ইয়ার্স ওল্ড, আমি নিচে নেমেছি এবং উঠেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। কিন্তু কষ্ট হলেও ওই জলপ্রপাতটা দেখে, ঝর্ণাটা দেখে অভিভূত হয়ে গেছে, সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আপনারা দেখুন, আমি আস্তে আস্তে নামছি, নেমে আপনাদের এই জলপ্রপাতটি পুরো দেখাচ্ছি। দেখতে থাকুন। যদি দেখে ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। আমি মেঘালয় ট্যুরিজমের বাসে করে ঘুরছি। এটা দাউকি ট্যুরের পর্বে আমরা ঘুরছি। দেখুন কতটা চড়াই ভেঙে নিচে নামতে হচ্ছে। ছেলেরা ঘটঘট করে নেমে চলে যাচ্ছে। অনেকটা নিচে নামতে হচ্ছে। এই জলপ্রপাতের সারা বছরই মোটামুটি জল থাকে, তবে বর্ষাকালে আসলে এটার আরো ভালো রূপ দেখতে। টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার কাটতে হয় এখানে, কিন্তু আমরা যেহেতু মেঘালয় ট্যুরিজমের এসছি, সেহেতু কোনো টিকিট এখানে আমাদের লাগলো না। তা পড়ে গেলেই সর্বনাশ, ক্যামেরা যাবে, সব যাবে। আস্তে আস্তে নামতে হবে। ওই যে ওয়াটারফল সামনে দেখা যাচ্ছে। আপনারা যারা আসবেন, বয়স্ক লোক হলে একটু সমস্যা, উঠতে সমস্যা হবে। অনেক নিচে নেমে তবেই ওয়াটারফল, কষ্টসাধ্য। আমাদের বয়স হয়ে গেছে,
উঠতে অনেক টাইম লাগবে মনে হচ্ছে। যাই হোক, কি দেখা যায় দেখি, যেটুকু দেখা যায় এই সেটাই যে আপনাদের দেখাবো। ঝর্ণার জলের আওয়াজটা দেখুন, কি অপূর্ব আওয়াজ। ওই যে রংটা দেখেছেন waterfall জলের, দেখা যাচ্ছে। কি অপূর্ব নীলাভ সবুজ রং। এরকম জল আপনি সচরাচর আর কোথাও দেখতে পাবেন না। এই যে আমার গিন্নি দাঁড়িয়ে আছে অটোর পাশে। বাহ, চলো যাওয়া যাক। এই জলাশয়ে আপনি সাঁতারও কাটতে পারবেন, লাইফ জ্যাকেট পরে আপনি টাকা দিলে ওই জলে সাঁতার কাটতে পারবেন। অনেকে সাঁতার কাটছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম, সত্যি অপূর্ব দৃশ্য। ক্যামেরা বন্ধই করতে ইচ্ছা করছে না। চোখ জুড়িয়ে যায়। বেরিয়ে পড়ুন বন্ধুরা, ঘোরার আনন্দের উপরে আর কোনো কিছু নেই। কি হবে ঘরে বসে থেকে? রিটার্ন লাইফ। আপনাদের অনুরোধ করব, যারা শক্ত সমর্থ আছেন বেরিয়ে পড়ুন। ভারতবর্ষের এই বৈচিত্র্য দেখলে আপনার জীবনী শক্তি আরও বেড়ে যাবে। আমি তো 1-2 মাস পরেই আমি বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। ঘরে বসে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ি। তাই আমার এই ভ্রমণ নেশা বহু আগে থেকেই আমার মধ্যে আছে। ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আমি ঘুরেছি। সবচেয়ে বেশি গেছি আমি, ওখানে যাবো কি করে? সবাই তো পুরী যায়, হরিদ্বার যায়, আমি সবচেয়ে বেশি গেছি 11 বার না, ভাই, শ্রীনগর, পরে যেতে কাশ্মীর। তাই আমার ভ্রমণের নেশাটা খুবই সাংঘাতিক। ঘরে বসে থাকতে আমি পারি না। তাই আমি সকলকে বলবো, আপনারাও বেরিয়ে পড়ুন, ভারতবর্ষকে দেখুন। এক জীবনে ভারতবর্ষকে পুরোটা কভার করা খুবই কষ্টসাধ্য। তবুও এই জীবদ্দশায় আপনার জন্ম একবারই হবে। এই জীবদ্দশায় আপনি যতটা পারেন দেখে নিন, আর এই না, জীবন ভাই, ফিরে পরে আসবে যেতে না। না, ওখানে যাবো না, এইখান থেকে যাবো দাদা। এটা বোল্ডার দিয়ে, চারিদিকে বোল্ডার দিয়ে সাজানো। খুব সাবধানে চলাফেরা করবেন, যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন, আর পড়ে গেলেই একটা বিপদ হয়ে যেতে পারে বয়স্কদের। আমি খুব ধীরে ধীরে সাবধানে চলাফেরা করি। আরেকটা নেন, আরেকটা নেন। কেমন লাগলো এই ঝর্ণাটি? যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। জল এসে পড়ে ওইখান থেকে যাবে। আমি আমার মতো করে ঘুরি, এই আমার জলটাই চোখে ওই যেটা ডান ভালো দিকে লাগে গেছে। সেটাই ভিডিও ক্যামেরায় ক্যাপচার করি না, চলো। এবং আপনাদের সেই জিনিসটি দেখাই। আমার চোখে দেখা নিশ্চয়ই আপনাদের দেখাই। আপনি একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনার ঘরে বসে ভ্রমণ হয়ে যাবে। দেখতে থাকুন পরবর্তী অধ্যায়। হ্যাঁ, আমার পাওয়া যায় না। हेलो गाइस। आंटी and uncle are so sweet. अच्छा, आपका नाम क्या है? ऐश्वर्या। निशा, तुम्हारा? श्रुति, कहाँ से आया? बिहार। अभी ये जो फॉल्स देखा कैसा लगा? बहुत अच्छा, इट वाज लाइक Worth it, worth it. बहुत कहते हैं ना अच्छा यहाँ है। पे हर एक व्यू कमाना पड़ता है। हाँ, 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 हाँ। लेकिन बहुत deep है, ज्यादा बहुत डीप है। deep है। 360 फीट नीचे है। हम देखा उसमें मेरा ये है, देखा इतना ऑल्टीट्यूड में हम We गया। have all gadgets. आपका YouTube का नाम बताओ. PK Ray स्टूडियो, PK Ray RAY, Like, PK Ray share and स्टूडियो। subscribe. ओके ओके, थैंक यू थैंक यू। ये वीडियो हम दे देगा। Please like, subscribe and share. ওকে, থ্যাংক ইউ। বাসের মধ্যে আমরা সবাই চলে এসেছি, যে সবাই বসে আছে। जिले का नाम सिलेट, सिलेट। सिलेट। वैसा आप कहाँ का है? मैं एमपी।
ও বাংলাদেশ বর্ডার, ওই যে সামনে বাংলাদেশ, আমরা ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। এই যে আমাদের সেনাবাহিনী পাহারা দিচ্ছে, ভাইরা আমাদের রক্ষা করছে। স্যালুট আপনাদের। আরে ভাই, বাংলাদেশে তোমরা কেমন আছো? আরে তোমাদের এখানকার নাটক দেখে দেখে আমরা তো খুব মোহিত, কিন্তু তোমাদের দেশে এত গন্ডগোল কেন? এত গন্ডগোল করছো কেন তোমরা? আমরা তো গন্ডগোল করছি না, এখন আমাদের সুষ্ঠু হয়েছে। এখন সুষ্ঠু হয়ে গেছে? সুষ্ঠু হয়ে গেছে। বাংলাদেশের এত ভালো, বাংলাদেশকে আমরা এত ভালোবাসি, কিন্তু বাংলাদেশ যা করলো আমাদের মনে খুব দুঃখ আছে। দুঃখ না, এখন কেন তোমরা মারামারি করছো, কেন ইয়ে করছো? ভারত বাংলাদেশ মৈত্রীর বন্ধন, এটা কেন তোমরা ভারতকে সহ্য করতে পারছো না, কেন ইন্ডিয়াকে সহ্য করতে পারছো না? আমরা সবাইকে সহ্য করতে পারি, বুঝছেন? তোমাদের নিউজে দেখছি আপনারা যদি ভারত বিরোধী, নিউজে দেখি সবাই তোমরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছ, ভারত মুর্দাবাদ। ভারতবর্ষকে আমরা এত বাংলাদেশের নাটক দেখে আমরা অভিভূত। সিলেট জেলায় ভারত মাতা কি भारत माता की জয়, भारत माता की জয়, भारत माता की জয়। जय हिंद जय भारत। এই যে এরা বিহার থেকে এসছে মেয়েগুলো, এরা এখানে আছে, এদেরও আমার ইউটিউবে দিয়ে দেবো, এরা দেখতে পারবে এদের ছবি। আমরা দাউকিতে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, তারপরে যাবো দাউকি রিভারে বোটিং করতে। সুপারি বাগান একদম চারিদিক দিয়ে, সামনে যে চিৎকার শোনা যাচ্ছে, বাংলাদেশি লোকদের হাট নাকি বসেছে, প্রচুর বাংলাদেশি ওখানে হাজির হয়েছে, তাদেরই কোলাহল, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এখানে লাঞ্চ করব আমরা। यहाँ का लंच का होटल है, क्या मिलेगा इधर? थाली सिस्टम मिलेगा, रोटी मिलेगा। ओह अच्छा अच्छा। हरा मिर्च। খাচ্ছি ভালোই, বাড়ির মতো তো না, কিন্তু খারাপ না। ভেজ থালি 180 টাকা নিল, অনেকগুলো আইটেম দিয়েছে, খাচ্ছি ভালোই লাগছে। ওদিকে পরোটা, ভালোই বানিয়েছে মনে হচ্ছে তোমাদের, পরোটা ভালোই বানিয়েছে মনে হচ্ছে। पराठे से बढ़िया तो चावल है, ये बहुत अच्छा है। मैदा है। अनारस मीठा है? কত করে? 50। একটু একটু চলে খাবার জন্য কি খাবার কেমন খাচ্ছ মনিয়া? মনিয়া খাবার কেমন খাচ্ছ? ঠিক আছে। भैया खाना कैसा है? ठीक है, बेस्ट प्लेट में बढ़िया। হ্যাঁ হ্যাঁ, বেস্ট প্লেট বড়িয়া হ্যাঁ। এই যে সব ভাইয়েরা বসে আছে, এদের এখনো খাবার রেখে এসে পৌঁছায়নি। তোমরা কি খাচ্ছ? ভাত? হ্যাঁ ভাতটা ভালোই, ভেজ রান্না ভালোই হলো। हेलो। ঠিক আছে, তোমাদের পরোটা কিরকম লাগছে? ভালো। ভালো বানিয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। তোমরা বোটিং করবে তো? চলো বোটিং করা যাক, এসো চলো বোটিং করতে যাই, চলো। ওদের সঙ্গে যাবো তো, ওই ছেলেটা যাবে। হ্যাঁ চলো, আগে দাঁড়াই ওখানে। ওই এরা বলেছে আমাদের সাথে একজন আসবে। কে তিনজন হয়ে গেছে? ও আচ্ছা। ওরে বাবা, তার কাটার ওই পাশে দেখো বাংলাদেশিদের ভিড়,
আরে বাবা, বাংলাদেশিদের ভিড়। वो अरे बाबा, ये तार blue काटा है boat, ना? ये ब्लू बोट हाँ, हाँ। इंडिया, वो व्हाइट वाला वो हाँ। बांग्लादेश, ओ, पूरा बांग्लादेश। वो क्या हो रहा है उसको? अभी वो इतना इतना शोर क्यों मच रहा है? कोई पर्व चल रहा है? वो बाउंड्री था। ওদের ঈদের পর্বের জন্য এত লোক সমাগম হয়েছে। সবাই এসছে দাউকি নদীতে স্নান করার জন্য, সাঁতার করার জন্য, বোটিং করার জন্য। এই হ্যালো, কেমন আছেন? কেমন আছেন? বাহ, আপনাদের ঈদের উৎসব, সেই জন্য এত জড়ো হয়েছেন এখানে। বাহ বাহ, ভালো, একটা হাত মেলাতে পারলে ভালো হতো। এখানে ভিডিও তুলতে দিচ্ছে না, আমি তো লুকিয়ে তুলেছি, আমার ভিডিও ডিলিট করতে চেয়েছিল কিন্তু আমি বললাম যে তুলিনি, তারপরে আর ডিলিট করে। এই নদীতে, এই দাউকি নদীতে যে আসল জিনিসটা, যে জলটা এত স্বচ্ছ, কিন্তু রাত্রে বৃষ্টি হয়ে গেছে, যার জন্যে এই জলের পাথরটা তো কিছুই দেখা গেল না, এই শুধুই আসা। না, শুধুই আসা হলো, এটা ঠিক না। এই যে বাংলাদেশের জনগণকে দেখতে পেলাম এদের এই ঈদ উৎসবে, এটা তো উপরি পাওনা। এগুলো তো সমস্ত ভ্রমণযাত্রীরা দেখতে পায় না, এই সময় যারা এসছে তারা সবাই এই দৃশ্যটি দেখতে পাচ্ছে। বাবা, এই যে আমরা এখন এসেছি ধুলুমুই স্টোন ব্রিজ। ওই যে ব্রিজটি দেখা যাচ্ছে পাথরের, ওইটা ধুলুমুই স্টোন ব্রিজ বলা হয়। এটা মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত। এটি প্রায় 500 বছরের পুরনো এই পাথরের ব্রিজটি। জোয়াই আমলের এটি তৈরি হয়েছিল। জয়ন্তিয়া রাজাদের অধীনে এটা সেই সময় তৈরি হয়েছিল। আমরা এখন ধুলুমুই জলপ্রপাতের দিকে যাচ্ছি। গাড়ির বাইরে বেরিয়ে এত ঠান্ডা লাগছে সকলের, বুঝতেই পারিনি আমরা কেউ যে এত ঠান্ডা। জ্যাকেট ট্যাকেট সব গাড়ির মধ্যেই রয়েছে, তবু ওই ঠান্ডার মধ্যে দিয়েই যাচ্ছি। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি ধুলুমুই জলপ্রপাত দেখতে। এটি ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত। এর জলের নীলচে জলের জন্য এটি বিখ্যাত। এটা জুন থেকে ডিসেম্বরে সবচেয়ে সুন্দর এর জল থাকে, যার জন্য ওই সময় খুব ভালো দেখা যায়। দেখুন কি অপূর্ব জলপ্রপাতটি। ওইদিকে কিছু ছেলে ওই জলের উপরের দিকে পিকনিক করছে, তারা নাচানাচি করছে দেখছি। আজ আমাদের এই দাউকি ভ্রমণ পর্বের এটাই শেষ ভ্রমণ। এখান থেকে দেখার পরে আমরা ফিরে যাব আবার শিলংয়ে পুলিশ বাজার। জলের আওয়াজ, ওদিকে ধুলুমুই স্টোন ব্রিজ আর এদিকে ধুলুমুই ওয়াটারফল। স্বচ্ছ জল, একদম ঝকঝকে জল, পরিষ্কার জল।
মেঘালয়ের ট্যুরিজমের বাসে করে যে দৃশ্যগুলো দেখলাম সেগুলোই আপনাদের দেখালাম। কেমন লাগলো আপনাদের, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আমার মতো করে ঘুরি, আমার মতো করে যে দৃশ্যগুলি দেখি সেগুলোই ক্যাপচার করি, সেগুলোই আপনাদের দেখাই। আমি পেশাদার ইউটিউবার নই, আমি শখের ইউটিউবার। আমি যেসব জায়গায় ঘুরি সেইগুলোই সমস্ত আমি ইউটিউবে আপলোড করে রাখি ভবিষ্যতে দেখার জন্য। আমি 2002 সাল থেকে ভিডিও ফটোগ্রাফি করছি। আমার প্রায় 290টা ভিডিও দেয়া আছে আমার এই চ্যানেলে। আপনারা সময় পেলে দেখবেন, দেখে আপনাদের ঘরে বসে ভ্রমণ হয়ে যাবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি টিপে দেবেন। আবার শেষ পর্ব 2-1 দিনের মধ্যেই আবার আপলোড করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো রাখছি। নমস্কার, ভালো থাকবেন।